আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। আপনি কি কখনো ভেবেছেন কোরআনের প্রথম সূরা সূরা আল ফাতিহা ঠিক কখন নাজিল হয়েছিল? কেন এই ছোট একটি সূরাকে এমন গুরুত্ব দেওয়া হয়েছে যে এটি ছাড়া নামাজই সম্পূর্ণ হয় না? আর কেন উলামায়ে কেরাম বলেন পুরো কোরআনের সারাংশ এই একটি সূরার মধ্যেই রয়েছে? আজ আমরা জানব সূরা আল ফাতিহার ইতিহাস, নাজিলের প্রেক্ষাপট এবং এর গভীর তাৎপর্য কুরআন ও সহিহ হাদিসের আলোকে। আপনাদের সবাইকে স্বাগতম আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানাতে, যেখানে আমরা কোরআন ও হাদিসের আলোকে এমন বিষয়গুলো নিয়ে আলোচনা করি যা আমাদের জীবনকে সুন্দর, নিরাপদ এবং আখিরাতমুখী করতে সাহায্য করে। আজকের আলোচনার বিষয় সূরা আল ফাতিহা। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা সময়কে পেছনে ফিরিয়ে নিয়ে যাই। মক্কার সেই প্রথম দিকের সময়ে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় প্রথম ওহী লাভ করেছেন। সমাজ তখন অন্ধকারে নিমজ্জিত। শিরক, মূর্তিপূজা, অন্যায়, অবিচার চারদিকে ছড়িয়ে আছে। এই কঠিন সময়েই ধীরে ধীরে আল্লাহ তাআলা কুরআনের আয়াত নাজিল করতে শুরু করেন, মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসার জন্য। উলামায়ে তাফসির যেমন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, সূরা আল ফাতিহা একটি মাক্কি সূরা এবং এটি ইসলামের প্রাথমিক সময়েই নাজিল হয়েছিল। কিছু বর্ণনায় এমনও পাওয়া যায় এটি প্রথম পূর্ণাঙ্গ সূরা হিসেবে নাজিল হয়েছিল। যদিও কিছু আলেমের মধ্যে মতভেদ রয়েছে, কিন্তু অধিকাংশ মুফাসসিরিন একমত এই সূরা মক্কার যুগেই নাজিল হয়েছিল এবং ইসলামের মৌলিক বার্তা বহন করে। এই সূরার নাম আল ফাতিহা, অর্থ সূচনা বা শুরু, কারণ কোরআন শুরু হয় এই সূরার মাধ্যমেই। এটির আরেকটি নাম উম্মুল কিতাব। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, এটিকে উম্মুল কিতাব বলা হয় কারণ পুরো কোরআনের মূল বিষয়গুলো তাওহীদ, রিসালাত, আখিরাত, ইবাদত সবকিছু এই সূরার মধ্যে সংক্ষেপে রয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, এই সূরার সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর একটি হল এটি একটি দোয়া এবং একই সাথে একটি কথোপকথন। সহিহ মুসলিমের একটি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেন, আমি নামাজকে আমার এবং আমার বান্দার মধ্যে দুই ভাগে ভাগ করেছি। এরপর যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন, আমার বান্দা আমার প্রশংসা করেছে। যখন বান্দা বলে আর রহমানির রাহিম, আল্লাহ বলেন, আমার বান্দা আমার গুণগান করেছে। এভাবে পুরো সূরাটি এক ধরনের ডায়ালগ, যেখানে আপনি নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন। এখন একটু চিন্তা করুন, আমরা প্রতিদিন অন্তত 17 বার এই সূরা পড়ি, কিন্তু কতবার আমরা অনুভব করি আমরা আসলে আল্লাহর সাথে কথা বলছি? এই সূরার মর্মার্থ যদি আমরা গভীরভাবে বুঝি, তাহলে দেখব এটি আমাদের জীবনের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ। প্রথম অংশে আমরা আল্লাহকে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি কে? তিনি আমাদের রব, তিনি পরম দয়ালু, তিনি বিচার দিনের মালিক। এখানে তাওহীদের শিক্ষা রয়েছে। আমরা বুঝতে পারি আমাদের স্রষ্টা কে এবং আমরা কার কাছে ফিরে যাব। তারপর সূরার মাঝখানে আসে একটি টার্নিং পয়েন্ট, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমরা শুধু তোমারই ইবাদত করি এবং শুধু তোমার কাছেই সাহায্য চাই। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, পুরো দিন এই একটি আয়াতের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে, কারণ এখানে রয়েছে ইবাদত এবং তাওয়াক্কুল, মানুষের আল্লাহর সাথে সম্পর্কের মূল ভিত্তি। এরপর সূরার শেষ অংশ একটি দোয়া। আমরা আল্লাহর কাছে চাই সিরাতুল মুস্তাকিম, সঠিক পথ। ইমাম তাবারি রহিমাহুল্লাহ বলেন, এই সঠিক পথ হল কোরআন ও সুন্নাহর পথ, যে পথে চলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম। প্রিয় ভাই ও বোনেরা,
এই সূরাটি শুধু পড়ার জন্য নয়, এটি বুঝার জন্য, অনুভব করার জন্য এবং জীবনে বাস্তবায়ন করার জন্য। একটু নিজের দিকে তাকান। আমরা নামাজে দাঁড়াই, দ্রুত দ্রুত সূরা ফাতিহা পড়ে ফেলি, কিন্তু আমাদের মন থাকে অন্য কোথাও। যদি আমরা শুধু একটি পরিবর্তন করি, ধীরে মনোযোগ দিয়ে অর্থ বুঝে এ সূরা পড়ি, তাহলে আমাদের নামাজ সম্পূর্ণ বদলে যেতে পারে। নামাজ তখন আর শুধু একটি অভ্যাস থাকবে না, এটি হয়ে যাবে আপনার এবং আপনার রবের মধ্যে একটি জীবন্ত সংযোগ। সূরা ফাতিহা আমাদের শেখায় কিভাবে আল্লাহকে চিনতে হয়, কিভাবে তার উপর নির্ভর করতে হয় এবং কিভাবে সঠিক পথের জন্য দোয়া করতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা আল ফাতিহার প্রকৃত অর্থ বুঝার তৌফিক দান করুন। আমাদেরকে সরল পথে পরিচালিত করুন এবং আমাদেরকে সেই পথের অন্তর্ভুক্ত করুন যাদের উপর তিনি সন্তুষ্ট। আমিন। আপনাদের যদি এই আলোচনা উপকারী মনে হয়, তাহলে আমাদের ইসলামিক চ্যানেল শেষ ঠিকানা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করুন যাতে এই গুরুত্বপূর্ণ বার্তাটি আরও মানুষের কাছে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।